আজ স্বামী বিবেকানন্দর প্রেজেন্স অফ মাইন্ডের ব্যাপারে একটা গল্প আপনাদেরকে শোনাবো। খুবই ভালো লাগবে। স্বামী বিবেকানন্দকে সবাই ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি এবং তার কথা সবাই জানি। তো এই গল্পটা লন্ডনে উনি ল কলেজে পড়তে গেছিলেন। সেখানে পিটার নামে ওনার এক অধ্যাপক ছিলেন। তিনি শ্বেতাঙ্গ ছিলেন এবং তিনি ব্রাউন কালারের লোকেদের একেবারেই ঘৃণা করতেন। তো খাবার সময়, দুপুরবেলার খাবার সময় স্বামীজি যখন তার প্লেট নিয়ে খাবার নিয়ে প্লেটে করে যখন ওই অধ্যাপকের দিকে অগ্রসর হলেন, অধ্যাপক যেখানে বসে খাচ্ছিলেন সেখানে যখন উনি এগিয়ে গেলেন প্লেটটা নিয়ে, তখন অধ্যাপক তার উদ্দেশ্যে বলল যে, তুমি জানো না একজন শুয়োর আর একজন পাখি একসঙ্গে বসে খেতে পারে না? স্বামীজি কিন্তু রেগে গেলেন না, খুব হাসি মুখে বলে উঠলেন যে একদম চিন্তা করবেন না আপনি, আমি একদম পাখির মতন খেয়ে উড়ে চলে যাব। এই বলে উনি ওনার প্লেটটা নিয়ে অন্য একটা টেবিলে গিয়ে বসলেন। বুঝতেই পারছেন, বোঝানোর দরকার নেই নিশ্চয়ই যে স্বামীজি ওনাকে শুয়োর বলে আখ্যা দিলেন, মানে ওনাকে শুয়োর বললেন। এতে কিন্তু পিটার নামের অধ্যাপকটি প্রচন্ড প্রচন্ড মানে অপমানিত হলেন এবং আক্রোশে ভরপুর হয়ে গেলেন যে কোনো রকমের প্রতিশোধ নিতে হবে। নেক্সট ডে যথারীতি অধ্যাপক পুরো ক্লাসে সামনে এমনি কথা তুললেন, সমস্ত ক্লাসেরই স্টুডেন্ট ছিল। তখনই উনি বললেন যে ধরো রাস্তায় তুমি যাচ্ছ, তোমার ওখানে রাস্তার মধ্যে দুটো ব্যাগ পড়ে আছে, একটা ব্যাগে পয়সা ভরা আছে আর একটা ব্যাগে জ্ঞান ভরা আছে, তুমি কোন ব্যাগটা ওঠাবে? স্বামীজি যথারীতি সবার আগেই নিজের স্টাইলে বলে উঠলেন, পয়সা ভরা ব্যাগটা আমি তুলে নেবো। তো পুরো ক্লাসই খুব আশ্চর্য হলো এবং অধ্যাপকও মিচকে মিচকে হাসলেন। তো তখন স্বামীজি এক্সপ্লেন করলেন যে কেন আমি জ্ঞান ভরা ব্যাগটা তুলবো। প্রফেসর বললেন, আমি হলে কিন্তু ওই জ্ঞান ভরা ব্যাগটাই তুলতাম, পয়সা ভরাটা নয়। এবং উনি খুব অহংকারের সঙ্গে বললেন। স্বামীজি নিজের স্টাইলে বললেন, অবশ্যই তুলবেন, যার যেটা কম সে তো সেটাই তুলবে। এতে করে প্রফেসর কিন্তু আরো আরো রেগে গেল এবং ওর প্রতিশোধ নেওয়ার ওনার ইচ্ছাটা দুগুণ বেড়ে গেল। আর একটা দিনের কথা, নেক্সট ডে প্রফেসর তো প্রতিশোধ নেওয়ার জন্য প্রচন্ড লালপিলা হয়ে উঠেছেন। পরের দিন উনি স্বামীজিকে অপমান করার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য ওনার নোটবুকে লিখে দিলেন ইডিয়েট। তো স্বামীজি নিজের স্টাইলেই সোজা প্রফেসরের কাছে চলে গেলেন এবং বললেন যে স্যার, আপনি তো আপনার নাম লিখে সিগনেচার করে দিয়েছেন, কিন্তু নাম্বারটা লেখেননি। সবার সামনে আবার প্রফেসরকে অপমানিত হতে হলো। সেই জন্য প্রফেসর কিন্তু আরো দ্বিগুণ রেগে গেলেন। স্বামীজির এই গল্পটা থেকে কি বুঝলেন? স্বামীজির প্রেজেন্স অফ মাইন্ডের কথা তো বুঝলেনই, কিন্তু কাউকে অপমান করার আগে নিজে একটাবার ভেবে নেবেন যে অপোজিটে যে আছে তারও কিন্তু মুখ আছে এবং তার প্রেজেন্স অফ মাইন্ড সম্বন্ধে আপনার কিন্তু কোনো আইডিয়া নেই। তাই কোনো কিছু বলার আগে ভেবে বলবেন।